ন্যূনতম ভাতা বাড়ানো সহ একগুচ্ছ দাবি, আর এই দাবিকে সামনে রেখে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করলে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনরত আশা কর্মীদের সঙ্গে পুলিশের। ছবিটা দেখুন। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই এর সঙ্গে। ঝিলম, এই প্রথমবার নয়, আশা কর্মীরা এর আগে এই দাবিকে সামনে রেখে একাধিকবার তারা রাস্তায় নেমেছেন এবং তাদের দাবি প্রতিশ্রুতি পর্যন্ত সরকারের তরফে দেওয়া হয়েছে। আজকে আবার কেন তাহলে প্রয়োজন পড়লো একই দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করার? তাদের বক্তব্য যে প্রতিশ্রুতি রাজ্য সরকার দিয়েছিল সেই প্রতিশ্রুতি রাজ্য সরকার রাখেনি এবং রাজ্য সরকার তাদের যে বিভিন্ন নিয়ম সেই নিয়মগুলোই মানছেন না। এবং আমরা এই মুহূর্তে যে দৃশ্যমান সহকর্মী প্রতীক রায় দেখাচ্ছে, দেখতে পাও যে স্বাস্থ্য ভবনের ঠিক সামনে এখানে যারা আশাকর্মী, পশ্চিমবঙ্গ আশাকর্মীদের ইউনিয়নের পক্ষ থেকে যারা একত্রিত হয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, তাদেরকে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেড করে যেখানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে সেখানেই তারা দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের ভাষণ দিচ্ছেন। যারা ব্যারিকেড করে আটকানোর পরে পুলিশের সঙ্গে কথা বলে তাদের প্রতিনিধি দল এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে গিয়েছেন এবং আমরা যেটা জানতে পারছি স্বাস্থ্য ভবন সূত্রে যে নার্সিং এবং স্বাস্থ্য দপ্তরের ডেপুটি ডিরেক্টর পদের আধিকারিকদের সঙ্গে তারা কথা বলছেন। তাদের দাবি, এই ব্যানারে যে লেখা আছে দেখতে পাচ্ছ যে আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর যে স্বীকৃতি দিতে হবে, ফরম্যাট প্রক্রিয়া বাতিল করে ফিক্সড বেতন চালু করতে হবে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে ভাতার যে তফাৎ আছে সেটাকে পূরণ করতে হবে, তাদের যে চাকরির নিশ্চয়তা সেটা দিতে হবে, ছুটি সহ বিভিন্ন যে সুবিধা আছে যে কোনো স্বাস্থ্যকর্মীর সেই বিষয়টা দিতে হবে, সর্বোপরি স্বাস্থ্যকর্মী হিসেবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে, লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। সেই দাবিতে তারা এই অবস্থান, বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়ার যে কর্মসূচি সেটা চালিয়ে যাচ্ছে। বেশ ঝিলম, তুমি আমাদের এই ছবি দেখাতে থাকো। একদিকে যখন আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি, তখন এই অন্যদিকে 2016 SLSTর যারা চাকরি প্রাপক, যারা শিক্ষক শিক্ষিকা, তাদের আচার্য সদন অভিযানকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ালো। গতকাল আপনারা জানেন যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণের দাবিতে তারা পথে নেমেছিলেন, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিলেন। এই একই দাবিতে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, এই দাবিতে এবার আচার্য সদন অভিযান। SSCর চেয়ারম্যানকে ডেপুটেশন পর্যন্ত দিয়েছেন তারা।